তোমরা সবাই ভালো আছো তো? চলো আবার তোমাদের সামনে একটা নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে লাভ ক্ষতি। এর আগের ক্লাসে আমি লাভ ক্ষতি সম্বন্ধে তোমাদের ধারণা দিয়েছি। এবারও আবার লাভ ক্ষতির আরেকটা নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, লাভ ও ক্ষতি। দেখো, ক্লাস 9-এ একটি অঙ্ক, 17 নম্বর অঙ্কটা আছে, আমি তোমাদের সামনে পড়ে দেখাবো, তোমরা বুঝবে, না বুঝলে বলবে। দেখো এখানে কি বলছে, হাসিবাবু দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। দুটা হস্তশিল্পের প্রত্যেকটি বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কতগুলো? তাহলে হস্তশিল্প মানে হাতে বানানো। তাহলে এক্ষেত্রে বলছে 1248 টাকা বিক্রি করেছে। তাহলে এখানে আমরা লিখে রাখতে পারি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত না 1248 টাকা। এইবার দেখো কি বলেছে, প্রথমটাতে দুটো হস্তশিল্প আছে, প্রথমটাতে 4% লাভ হয়েছে। তাহলে 4% লাভ মানে এখানে আমরা লিখবো 4% লাভ। তাহলে এটার থেকে আমাদের কি ভাষা বেরোচ্ছে সেটা আগে আমরা লিখে নেবো, তাহলে অঙ্ক করতে আমাদের খুব সহজ হবে। এখানে আমরা বিক্রয় মূল্যটা লিখে রেখেছি, 4% লাভ মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য এখানে যেহেতু লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্যের যে বিক্রয় মূল্যটা সবসময় বেশি হবে। তার মানে 100-র সাথে 4 যোগ করে দিতে হবে। কত হলো? 104 টাকা। ঠিক আছে, এবার আমাদের যেটা দেওয়া আছে বিক্রি করেছে। এবার দেখো এখানে যেহেতু হস্তশিল্প মানে হাতে বানিয়েছে, তাহলে এই ক্রয় মূল্যের সমতুল্য হচ্ছে আর একটা মূল্য আছে, যাকে বলা হয় উৎপাদন ব্যয়। তো এই 100 টাকা ক্রয় মূল্য না বলে এটাকেই বলবো উৎপাদন ব্যয়। কি বলবো? উৎপাদন ব্যয় মানে যিনি হাতে নিজের হাতে জিনিসটি তৈরি করেছেন, সেক্ষেত্রে ওটাকে ক্রয় মূল্য বলবো না, ওটারই আরেকটা নাম হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে এক্ষেত্রে যেহেতু হস্তশিল্প, তাহলে 100 টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য 104 টাকা। তো এবার এটাকে অঙ্কটা করবো। দেখো প্রথমে কি লিখবো, সমস্যাটি হলো, সমস্যাটি হলো, তাহলে আমাদের যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে এটাকে ডান দিকে রাখবো, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। বিক্রয় মূল্য, আর এদিকে কি লিখবো, উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। তাহলে চলো এখানে যেটা দেওয়া আছে, উৎপাদন ব্যয়ের ঘরে কত? 100 টাকা। এবার দেখো এক্ষেত্রে অঙ্কটা আমাদের যেহেতু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাহলে আমরা এটাকে কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এটাকে ডান দিকে রেখেছি। এবার এটাকে নতুন নিয়মেই করি। দেখো উৎপাদন ব্যয় 100, বিক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? 104 টাকা। এটা হচ্ছে টাকা। উৎপাদন ব্যয়ের একক কি? এটাও হচ্ছে টাকা। ঠিক আছে, তাহলে এবার আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া আছে কত না 1248, আর এদিকে এটা হচ্ছে পশ্চিম মান। তাহলে কি করব? এবার আমরা তো জানি, এর আগের ক্লাসে আমরা শিখেছি যে উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্রয় মূল্য, লাভ, ক্রয় মূল্য, ক্ষতি, সব ক্ষেত্রে সম্পর্কগুলো হচ্ছে সরল সম্পর্ক। তাহলে এখানেও এটা সরল সম্পর্ক। তাহলে কি লিখতে হবে সরল সম্পর্ক হলে? অতএব এখানে তোমরা লিখবে যে উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের সরল সম্পর্ক দিয়ে নিচে এখানে লিখবে। তাহলে এখানে আমরা বের করছি উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় কত না সমান সমান, এটা দেখো এটাকে যদি আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ ধরি, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ সমান সমান কি হয়? দ্বিতীয় পদ সমান সমান প্রথম গুণ চতুর্থ, মানে হচ্ছে 100 গুণ 1248 বাই হচ্ছে তৃতীয় পদ, মানে 104। এবার এটা কাটাকাটি করবো। দেখো এটাকে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে তো যাবে না, এটাকে ধরো এটা থেকে কাটলাম, 5 দিয়ে যদি এটাকে 4 দিয়ে কাটি,
4 2 8 4 6 24, 4 2 8 4 6 24, এটাকে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 1 4, 4 2 8, এটাকে দেখো 26 দিয়ে যায় কিনা, 26 1 26, 5 26 2 হচ্ছে 52, 26 1 26 থাকলে হচ্ছে 5 52, 26 2 52, মানে আমার রেজাল্ট বেরোলো হচ্ছে 1200 টাকা। তাহলে এটা কি বেরোলো? এটা আমাদের উৎপাদন ব্যয় বেরোলো। ঠিক একইভাবে দ্বিতীয়টিতে তার কি হয়েছে? 4% ক্ষতি হয়েছে। এটা গেল প্রথমটার ক্ষেত্রে, প্রথমটার বেলায় প্রথম, আর এটা হচ্ছে দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয়টার বেলায় 4% ক্ষতি, 4% ক্ষতি। আগেটা তো লাভ হয়েছিল, এটা ক্ষতি। তাহলে এখান থেকে আমাদের কি বেরোবে? এখান থেকে আমাদের ভাষাটা বেরোবে, যদি এখানেও একই রকম ভাষা, যে 100 টাকা আমাদের যদি উৎপাদন ব্যয় হয়, 100 টাকা উৎপাদন ব্যয় যদি হয়, তাহলে এক্ষেত্রেও বিক্রয় মূল্যটা কী হবে বলো এবার? বিক্রয় মূল্য নয়ন বলো কি হবে? বিক্রয় মূল্যটা উৎপাদন ব্যয়ের চেয়ে কম হবে বিক্রয় মূল্যটা, না উৎপাদন ব্যয়ের চেয়ে বেশি হবে? যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে, যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা কম হবে। আগের বেলা যোগ হয়েছিল বিক্রয় মূল্য, কেন? লাভ হয়েছিল তাই। এখানে ক্ষতি আছে, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের কম হবে। তাহলে কত হবে? 100 থেকে 4 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে হবে 96 টাকা। ঠিক আছে। একইভাবে আমরা যদি সমস্যা করি, তাহলে আমাদের এদিকে হচ্ছে লিখবো, এবার এইভাবে করি, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এদিকে লিখলাম উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। তাহলে কত হবে? এবার বিক্রয় মূল্যের ঘরে বসাবো 96, উৎপাদন ব্যয়ের ঘরে 100, বিক্রয় মূল্যের ঘরে ওই যে টাকাটা 1248 ওটাই বসবে এখানেও। এখানে ওই দ্বিতীয় হচ্ছে আরেকটা হস্তশিল্প, তার ক্ষেত্রে উৎপাদন ব্যয়টা আমরা বের করব। তাহলে এক্ষেত্রে কি হবে? এখানেও লিখবে বিক্রয় মূল্য উৎপাদন ব্যয় সরল সম্পর্ক। তাহলে অতএব নির্ণেয় উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় কত হবে? না, এখানেও এটা আমরা চতুর্থ পদ বের করবো। তাহলে চতুর্থ পদ সমান তৃতীয় গুণ তৃতীয়, মানে 1248 গুণ তৃতীয় হচ্ছে 100 বাই নিচে হচ্ছে 96। দেখো এটা 4 দিয়ে যাবে, 4 2 8, 4 4 16, এটাও 3 4 12, 4 1 4, 4 2 8। এবার এটা হয়তো 24 দিয়ে যাবে, 24 1 24 থাকলো হচ্ছে 7 3 24 72, 24 1 24 3 24 72, না কত হলো? আমার বেরোলো হচ্ছে 1300 টাকা। এখানে কিন্তু তোমরা টাকা লিখবে, এইখানে টাকা লিখতে হবে প্রতিটি অঙ্কেই, এক্ষেত্রেও এখানে লিখবে টাকা। তাহলে দেখো দ্বিতীয়টা বেরোলো 1300 টাকা, প্রথমটা বেরিয়েছিল 1200 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য আমাদের হচ্ছে, তাহলে 1200 যোগ 1300 কত হলো? না 2500 টাকা। মোট বিক্রয় মূল্য আমাদের বেড়ে গেল 2500 টাকা। আর মোট উৎপাদন ব্যয় কত? এই যে দেখো এটা ছিল একটা উৎপাদন ব্যয়, প্রথমটা এটা হচ্ছে উৎপাদন ব্যয়, সরি এটা একটু ভুল হয়েছে, আমরা এটাকে বিক্রয় মূল্য বলবো না, এটা হচ্ছে আমাদের বেরিয়েছে মোট উৎপাদন ব্যয়। ঠিক আছে, একটু মিস্টেক, মোট উৎপাদন ব্যয়। এই যে দেখো যেটা বেরোলো উৎপাদন ব্যয়, একটা উৎপাদন ব্যয় 1200 আর দ্বিতীয়টা হচ্ছে উৎপাদন ব্যয় 1300। তাহলে মোট উৎপাদন ব্যয় কত হলো? না 1300, 1200 যোগ 1300 2500 টাকা। এবার মোট বিক্রয় মূল্য কত? প্রত্যেকটা বিক্রি করেছে 1248। তাহলে এখানে কি লিখবো? মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে? না 1248 গুণ 2, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে? 8 2 16 6, হাতে থাকলো 1, 4 2 8 আর 1 9, 12 2 24। তাহলে দেখো 2496 টাকা হচ্ছে আমাদের মোট
বিক্রয় মূল্য বিক্রি করে দিয়েছে। তাহলে এবার বলছে মোটের উপর তাহলে কত লাভ বা ক্ষতি হলো, তাহলে দেখো বিক্রয় মূল্যটা আমার কমে গেল আর উৎপাদন ব্যয়টা আমার বেশি, বিক্রয় মূল্যটা কম, তাহলে কি হলো, তাহলে আমাদের ক্ষতি হয়ে গেল। অতএব ক্ষতি হয় তাহলে কত হলো মোট ক্ষতি, এবারে দুটো বিয়োগ করে দিতে হবে। কত হলো, 2500 থেকে তোমরা বিয়োগ করবে 2496, না কত হলো 4 টাকা। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো চলো এই যে একটা অঙ্ক, আবার নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আশা করি এটা সবার কাজে লাগবে। এই সামনে ইউনিট টেস্ট আছে, এই ইউনিট টেস্টে ক্লাস 9-এর প্রতিটি ছেলেমেয়ের কাজে লাগবে। ঠিক আছে, চলো।